হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। কালকে একটা আপডেট এসেছে, সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং তার সাথে সাথে একটু তোমাদের সাথে আলোচনা করবো যে তোমাদের মেরিট লিস্ট কখন আসবে কিনা সেই বিষয়ে। মেরিট লিস্ট নিয়ে আলোচনা অনেক দিন ধরে আমাদের হচ্ছে। মেরিট লিস্ট এই আসছে না, এই আসছে না, কিন্তু হয়ে আসছে। এবারে কি আপডেট এসছে সেটা একটু বলি। তোমাদের জয়েন্টের ফল তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ওবিসির ম্যাটার নিয়ে 7% না 17% হবে, কতগুলো জনজাতি তার মধ্যে থাকবে সেই রিলেটেড একটা রায় কিন্তু তোমাদের হাইকোর্ট দিয়েছে এবং তারপরে কিন্তু আরও একবার সমস্যা হয়ে গেছে তোমাদের মেরিট লিস্ট প্রকাশে। কারণ একই রাজ্যের মধ্যে দু তিন ধরনের নিয়ম তো চলে না, তোমরা এটা নিশ্চয়ই বুঝছো। এর পাশে কিন্তু একটা নতুন আপডেট দেখতে পাচ্ছ, সেটা তোমাদের কালকে এসছে। জয়েন্টের ফল হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে শুক্রবারেই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য। জট কাটবে? এই জট কাটবে যে প্রশ্ন, সেটা আমাদেরও কিন্তু প্রশ্ন যে এই জটটা কবে কাটবে। আর তার সাথে আরও একটা কথা আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু যদি এবারে সুপ্রিম কোর্টে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো যে ডিলে কিন্তু আরও হতে চলেছে। আর তার সাথে সাথে আপাতত আমাদের হাইকোর্টের যে রায় এসেছিল সেই রায় অনুযায়ী আমরা এটুকু বুঝতে পারছিলাম যে আমাদের 16-17 তারিখের পরে যে কোনো দিন হয়তো মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। এবারে যদি আবার সুপ্রিম কোর্টে যায় তাহলে সেক্ষেত্রে আরও ডিলে হওয়ার কিন্তু সম্ভাবনা একটা থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে আগস্টের শেষ দিক অবধিও কিন্তু যেতে পারে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে। যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট আসবে। এইরকম কিন্তু আমরা কেউ কখনো দেখিনি যে এরকমভাবে ডিলে হচ্ছে মেরিট লিস্ট আসতে। মেরিট লিস্ট আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আমাদের মেরিট লিস্টটাই কিন্তু প্রায়োরিটি হওয়া উচিত এবং মেরিট লিস্ট এনে দেওয়া উচিত। তার সাথে তোমরা WBJEE বলো, জেই ক্যাপ বলো, আমাদের জেক্সপো বুকলেট, ITI বলো, যে কোনো জায়গায় কিন্তু মেরিট লিস্টটাই কিন্তু এখন প্রায়োরিটি হওয়া উচিত। কারণ মেরিট লিস্ট এলে এত এত লাখ লাখ স্টুডেন্টস যারা এই মুহূর্তে বসে আছে, যাদের কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করার কোনো কিছু নেই, তাদের সময়টা অ্যাকচুয়ালি কিন্তু নষ্ট হচ্ছে। তারা কিন্তু নিজেদের সময় যেটা সেটা কিন্তু ইউটিলাইজ করতে পারবে। নতুন একটা কলেজে যখন যায় তখন কিন্তু সেখানে যে পর নিজেকে মানিয়ে নিতেও একটা সময় লাগে, সেই সময়টা লাগবে। এবং নিজেদের যে কলেজ লাইফ, সেই কলেজ লাইফের 3 বছর বা 4 বছরের যে সময়টা, সেই সময়টাও কিন্তু তাদের নষ্ট হচ্ছে, যেটা কিন্তু ইন ফিউচার যে তাদের কষ্ট হবে যে আমার কলেজ লাইফ থেকে এতটা সময় সেই সময়ে চলে গেছিলো। তো এই বিষয়গুলো যদি কেউ একটু ভাবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটাই বলবে যে কলেজে ভর্তি কিন্তু তাড়াতাড়ির মধ্যে হওয়া উচিত। তাছাড়া তোমাদের কলেজে ভর্তি তো ডিলেতে যাচ্ছে, কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু একদম সঠিক সময়েই হবে। তখন কিন্তু হার্ডলি তোমরা দেখবে যে 10 থেকে 15 দিন ডিলে হচ্ছে, তখন কিন্তু এত ডিলে তোমরা সেখানে দেখতে পাবে না। পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য তো আমি একটা কিন্তু ব্যাচ নিয়ে এসেছি, যেখানে এখন বেসিক পড়াশোনা কিন্তু চলছে। যাদের জয়েন হওয়ার তারা অনেকেই জয়েন হয়ে গেছে। যদি কেউ থাকছো এখানে যে দেখছো এবং ধরে রেখেছো যে না আমি পলিটেকনিকে ভর্তি হবই ফার্স্ট সেমিস্টারে, তো সেই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে যে কোনো ব্রাঞ্চেই তুমি ভর্তি হও না কেন, তোমার কিন্তু সাবজেক্ট সিলেবাস সেম হবে। কারণ তোমাদের সাবজেক্ট থাকছে 4টে: ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এবং সিলেবাস কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেই যদি তুমি ভর্তি হও প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশন পিন কমেন্টে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার অ্যাপটা ইনস্টল করে তারপর কিন্তু সেখানে যে পর তোমরা পেড কোর্সের সেকশন বা ব্যানার থেকে কিন্তু আমার ব্যাচের মধ্যে যেতে পারো এবং ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে কিন্তু এনরোলমেন্ট নিয়ে নিতে পারো। যারা যারা একদম শিওর যে পলিটেকনিকে ভর্তি হবে, 55% বা 60%-এর থেকে বেশি নাম্বার আছে, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের যে বেসিক কনসেপ্টস আছে সেগুলো কিন্তু ডিসকাস করছি। টোটাল 4জন টিচার মিলে কিন্তু তোমাদের 4টে সাবজেক্ট পড়ানো হচ্ছে। যারা এখন পড়াশোনার সাথে ইন টাচ থাকতে চাইছো অবশ্যই কিন্তু এটা করতে পারো, কারণ সেখানে কিন্তু বেসিকের পাশাপাশি তারপর যে পর যখন তোমাদের ক্লাসেস শুরু হবে পুরো সিলেবাস কিন্তু কভার করা হবে। তার সাথে সাজেশনের ডিসকাশনও কিন্তু সেখানে দেওয়া হয়, যাতে স্টুডেন্টদের নাম্বার বুস্ট হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে মতামত সেটা অবশ্যই কিন্তু জানাতে পারো। অনেক স্টুডেন্টই কিন্তু নিজেদের যে মতামত সেটা জানাচ্ছ, তো অবশ্যই সেগুলো আমি দেখছি, সেই ওয়াইজ আমি কিন্তু রিয়্যাক্ট করছি। তোমাদের যাকে যেটা পরামর্শ দেওয়ার সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তোমাদের মতামত তোমরা জানাতে পারো এবং তার সাথে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।